আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর পর্যন্ত ছিলাম। এরপরে দেখবো হচ্ছে 11 নম্বর। 11 নম্বর প্রথমে আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার কোনটা সেটা, কুইক অ্যাক্সেস টুলবার সেটা আমরা দেখি আগে। এখানে আরও কিছু ছিল মনে হচ্ছে। কুইক অ্যাক্সেস টুলবার ভিতরে হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আর মোর কমান্ডস। আচ্ছা ঠিক আছে। সবার ওপরে যে একটা বার আছে, এখানে কিছু টুলস বাইর করে রাখা আছে কাজের সুবিধার্থে। ভিতরে ঢুকে কোনো টুলসের কাজ করা যেহেতু একটু জটিল কাজ, আমি হোমে আছি, ইনস্টাটে যাবো, আবার টুলসে কাজ করবো, এটা কঠিন হয়ে যায়। এজন্য কিছু কিছু টুলস এখানে বাইরে রাখা আছে শর্টকাটভাবে, যাতে আমরা খুব সহজে এই টুলস দ্বারা এখানে আমরা এডিট মডিফাই বা ওয়ার্কশিটের কাজ করতে পারি। এখন যে কয়টা রাখা আছে এই কয়টার ছাড়াও যদি আমার মনে হয় যে আমি আরও কিছু রাখবো, আরও হচ্ছে বার অ্যাড করব, আর হচ্ছে টুলবার অ্যাড করবো, সেই জন্য এখানে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন যেটা যেটা এখানে আছে সেটা কিন্তু এখানে লেখা মানে টিক চিহ্ন ওটা আছে, সেভ আন্ড রিডু। এখন এই কয়টা ছাড়া আমি যদি মনে করি আরেকটা ওপেনে রাখবো, দেখো এখানে ওপেন একটা অ্যাড হয়ে গেছে। এরপরে যদি মনে হয় যে এখানে যেগুলো আছে এটা ছাড়া আমার আরও প্রয়োজন, আরও কিছু টুলসের প্রয়োজন, সেক্ষেত্রে সেই টুলসগুলো আমরা কীভাবে অ্যাড করবো এটা দেখা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু সবাই পারবে না। এটা তো এখানে আছেই, ক্লিক দিলে এখানে চলে যাচ্ছে। আর আমি নতুনভাবে কীভাবে আরও অ্যাড করবো, সেটার জন্য আমরা যাবো হচ্ছে এই যে মোর কমান্ডসে ক্লিক করার পরে দেখো সবগুলো টুলস এখানে চলে আসছে। যত টুলস আছে সবগুলো টুলস এখানে শো আছে। এখন আমি এখান থেকে যদি মনে হয় আমি একটা টুলস অ্যাড করবো, আমি এখানে কোনটা অ্যাড করি, পেস্ট অ্যাড করি। এই যে পেস্ট আছে না, পেস্ট, আমি এখানে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করার পরে আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমাদের যেগুলো অ্যাড আছে এই যে এই ডান পাশে কিন্তু সবগুলো দেখাচ্ছে, এই চারটে দেখাচ্ছে না, চারটে কিন্তু এখানে আছে। আমরা যদি অ্যাড করি প্রথমে হচ্ছে এই পেস্ট যেটা অ্যাড করবো সেটাকে একবার ক্লিক করব, ওয়ান ক্লিক করার পরে এই যে মাঝখানে একটা অ্যাড আছে না, এখানে অ্যাডে ক্লিক করব। দেখো পেস্ট এখানে চলে আসছে না। এরপরে আমরা কী করব, ওকে দিব। দেখো এখানে পেস্টের অপশন চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা অ্যাড করতে পারবো। আবার মোর কমান্ডে যাবো, মোর কমান্ডে যাওয়ার পরে যদি আরেকটা প্রয়োজন হয় তো আমরা আরেকটা নেব, কপিটা নিই। কপি করার পরে এটা কি অ্যাড করব, অ্যাড করার পরে দেন এখানে ওকে করবো। ওইভাবে দেখো এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে আমরা আছে হলো কার্সার। কার্সার কি, কার্সার হচ্ছে তিন ধরনের কার্সার আছে। দেখো কার্সার আছে এক্সেল কার্সার আর টেক্সট কার্সার। আচ্ছা দেখা দিই, আমি যে মাউস পয়েন্টার যে ঘুরছে না একটা, এই যে লড়ছে, এটা হচ্ছে কার্সার। এর তিনটা রূপ আছে। কি রূপ, আমি যখন এই ভিতরে বাইরে চলে আসছি, দেখো এখন তীরের মতন আসছে না, এটাই হচ্ছে মূলত কার্সার। সব জায়গায় কিন্তু এরকমই থাকে, এই তীর চিহ্ন হয়ে থাকে। তুমি যখন অন্য জায়গায় কাজ করবে দেখবেন তীর চিহ্নের মতো হয়ে আছে, এটা হচ্ছে মূলত কার্সার। আচ্ছা, এরপরে আমি যখন এই ওয়ার্কিং এরিয়ার ভিতরে আসছি তখন কিন্তু এর আকার চেঞ্জ হয়েছে না, একটা প্লাস আইকনের মতন আসছে। এটা হচ্ছে এক্সেল কার্সার। এটা হচ্ছে এক্সেল কার্সার। যেহেতু এটা এক্সেলের জন্য মূলত এই স্টাইল হবে, এই জন্য এটা হচ্ছে এক্সেল কার্সার। এরপরে আমরা যখন একটা এতে ক্লিক করব, ডাবল ক্লিক করব, দেখো এখন কার্সারের আকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা আইভিং এর মতন হয়েছে, একটা আই চিহ্ন হয়ে গেছে না। আচ্ছা, এটার নাম হচ্ছে টেক্সট কার্সার, মানে এখন আমরা লিখতে পারবো। এটা হচ্ছে তিনটা ভাগ, কার্সারের তিনটা ভাগ। আচ্ছা, কার্সার গেল। এরপরে আছে আমরা মিনি ফরম্যাটিং টুলবার। আচ্ছা, মিনি ফরম্যাটিং টুলবারের জন্য এটা আমরা একটা আপাতত কিছু লিখলাম, ঠিক আছে। লেখার পরে আমি এখানে ক্লিক করবো, এবার রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর দেখো উপরে একটা বার আসছে না। এখান থেকে আমি এই যে লেখার সাইজ বড় করতে পারবো, এখানে লেখা কালার করতে পারবো, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, এখান থেকে বর্ডার দিতে পারবো, এখান থেকে লেখা আরও বড় করতে পারবো, ছোটো করতে পারবো, এখানে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, এখানে সেন্টার করতে পারবো। এই যে এখানে একটা ফরম্যাটিং আসছে, এটা হচ্ছে কী বার বললাম, এটা মিনি ফরম্যাটিং টুলবার। এটা হচ্ছে মিনি ফরম্যাটিং টুলবার। এই যে বার আসছে না, এর নাম হচ্ছে মিনি ফরম্যাটিং টুলবার। এগুলো কিন্তু এর উপরে আছেই,
তারপরেও যাতে ওখানে আবার কষ্ট করে যাতে না হয় সেজন্য এখানে আবার রাখা আছে যাতে খুব সহজে কাজ করা যায়, এখান থেকে এখানে চলে যায়, এটা তো খুব সহজ তাই না। এর নাম হচ্ছে মিনি ফরম্যাটিং টুলবার। ওকে, এবারে কলাম আর রো রিসাইজ, কলাম আর রো রিসাইজ সেটা কীভাবে করবো আমরা হচ্ছে এই যে কলাম আর রো এখানে তো একটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু সমান 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 আছে, কোনোটা কিন্তু অসমান নাই। এটা কম্পিউটার করেছে নিখুঁতভাবে, এটা হচ্ছে কম্পিউটার করেছে নিখুঁতভাবে, এটা সমান অসমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। সাদা সেলটা না, সাদা সেল এখানে এরপরে কি বললাম কলাম হলো রিসাইজ তাই না, কলাম রিসাইজ। আচ্ছা এটা দেখাই, এই যে কলাম এটা আমার প্রয়োজন হচ্ছে আমি যদি একটা ইয়ের নাম লিখি দেখো কলাম ছাড়া কিন্তু বাইরে চলে গেছে, চলে যায়নি, জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ আমি লিখলাম এ কলামে কিন্তু বি কলামের মাঝখানে চলে আসছে তাই না। আমার এখন তো এটা তো সম্পূর্ণটা আমার প্রয়োজন দেখা লাগবে, তো আমি তো এখানে আর একটা নাম লিখবো আর কে তার কেমনটা হয়ে গেল, একটা ভিতরে আরেকটা ঢুকে গেল না, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না তো। আচ্ছা এই জন্য আমার কলাম রিসাইজ করার প্রয়োজন। রিসাইজ কি ছোটো আর বড়ো, আমরা কী করবো রিসাইজ করার জন্য আমরা এখানে মাউস পয়েন্টার এই যে উপরে দেখো, যখন আমরা উপরে যাব তখন একটা প্লাস চিহ্নের মতো আসছে না, আমরা এখানে ধরবো, ধরে কী করবো টানবো এদিকে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু টানবো, এই যে হয়ে গেছে না, হয়ে গেছে। আমরা যদি এটা প্রয়োজন হয় যে আরও বেশি টানবো, বড়ো করবো। আচ্ছা এটা হচ্ছে কলাম রিসাইজ। এবার আসে আমার রো, রো রিসাইজ কি একই অবস্থা, মানে একইভাবে করা যাবে। রো রিসাইজ করার জন্যে আমরা তো টানবো নিচের দিকে না, নিচ দিকে বড় করলে তো মোটা হবে জিনিসটা। আচ্ছা নিচে টানার জন্য এই যে প্রথমে 1 নাম্বারে কিন্তু আছে, এই জন্যে আমি যখন 1-এর নিচে যেই একটা ছোট্ট চিহ্ন আঁক রয়েছে একটা, আমরা এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে, আমরা এখানে ধরে আবার কী করবো নিচ দিকে টানবো, দেখো হয়ে গেছে না। আমার যদি প্রয়োজন হয় আরও বড়ো করতে হবে তাহলে আমরা এভাবে বড়ো করতে পারবো। এটা হচ্ছে কলাম রিসাইজ, ডান থেকে বাম দিক, উপর থেকে নিচ দিক, টানা টেনে এটা ছোটো বড়ো ইচ্ছা মতো করা যাবে। এটা হচ্ছে কলাম রিসাইজ। কই গেল বলছিলাম আমরা, আচ্ছা এখানে আছে ওয়ার্কশিট তাই না। আচ্ছা ওয়ার্কশিট থাকে, এবার আমরা দেখবো হচ্ছে যোগ বিয়োগ গুণ আর ভাগ, এই 4টা জিনিস আমরা আজকে দেখবো। এটা হচ্ছে কাজ, কিন্তু কাজের এটা হচ্ছে শুরু, এখন যা দেখলাম এটা হচ্ছে পরিস্থিতি, এটা হচ্ছে কাজের শুরু। আমরা কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো এক্সেলে খুব সহজেই, আমি অন্তত 4টা দেখাবো, সামনে ক্লাস থেকে আরও স্টেপ বাই স্টেপ ডিটেলস সহকারে দেখানো হবে। আচ্ছা খুব ইজিভাবে মানে সহজভাবে দেখাই যোগ বিয়োগ গুণ ভাগ। এর জন্য আমি এক্সেল ফাইলে আসলাম, যেটুকু লেখা আছে এটুকু আমরা কেটে দিই। আচ্ছা প্রথমে আমরা যোগ করার জন্য একটা সংখ্যা নিই, 50 নিই, 50 প্লাস কত নেব এখানে বলো, 150 নিলাম। কী করবো আমরা এখন এটা যোগ করবো তা না, 50 আর 150 কত হয় আমাদের তো মুখস্থ, কিন্তু সংখ্যাটা যদি আরও অনেক বেশি হয় তাহলে তো একটু সমস্যা, ক্যালকুলেটার মারা লাগবে তখন আবার। যাই হোক আমি এটা যোগ করে দেখাবো এই পর্যন্ত কীভাবে খুব সহজেই এই দুটো যোগফল নামানো যায়। আচ্ছা এখানে আসার পরে হোমে সবার শেষে এখানে অটো সাম বলে একটা অপশান রয়েছে, অটো সামের অপশান, অটো সামের ডান পাশে একটা ডট ডাউন বাটন আছে, এখানে ক্লিক করার পরে অনেকগুলো আরও অপশান চলে আসছে, এখান থেকে আমরা সাম ব্যবহার করবো। কী ব্যবহার করবো, সামে ক্লিক দেবো, দেখো এখানে সামের একটা সূত্র চলে আসছে, এই সূত্রটা কীভাবে কাজ করে এগুলো পরবর্তীতে ডিটেলস আস্তে আস্তে বলা হবে, ঠিক আছে। আচ্ছা এখানে সামে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুটো ব্র্যাকেট আছে, ইকুয়াল টু সাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট A1 B1 অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ,
ঠিক আছে, এটা আছে না? তাহলে এ ওয়ান কোনটা? এই যে এ আর ওয়ান, এটা হচ্ছে এ ওয়ান, এটা বি এ ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান, মানে এই দুই কলাম, এই দুই এখন কমান্ড দিতে হচ্ছে এই দুই কলামে যে যোগফলটা আছে সেটা আমার এখানে শো হবে। এই অটো সাম নেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টার দেবো। দেখো আসছে না? 50 আর হলো 150, 200 আসছে তো নাকি? আচ্ছা, এটা হচ্ছে যোগ। আমি আর একটা নিই, বড় নিয়ে না, বড় নিলে আচ্ছা। এরপর আমরা কি করবো? এই দুটো যোগ করবো। যোগ করার জন্য আবার কি করবো? অটোসমে যাবো। ভাই করো না, একটু দেখো। অটোসমে যাবো, ঠিক আছে? অটোসমে আসার পরে এখানে সামে ক্লিক করবো। আবারও দেখো কি বলছে এবার, A2 আর হলো B2, এর A2, B এর A2 আর B2, এই দুটো যোগ করে দেখাবে। এই অপশনটা আসার পরে আমরা ইন্টার দেবো। এই দুটো কিন্তু যোগফল চলে আসছে, তাই না? আচ্ছা, এরপর আমরা কি দেখবো? বিয়োগ দেখবো। এক ঘর পরে দেখি বিয়োগ কীভাবে করা যাবে। এটা তো যোগ করলাম, এবার আমরা কীভাবে বিয়োগ করব। বিয়োগ করার জন্য সংখ্যা লিখ 400, এদিকে আসে 200। এরপর আমরা এই দুটাকে কী করব? বিয়োগ করব। সেম একইভাবে আমরা অটোসমে আসবো, ডট বাটন ক্লিক করব, তারপরে এই যে সামে ক্লিক করব। দেখো এখানে যেটা ছিল এটা তো যোগের, এখানে যে সূত্রটা ছিল এটা কিন্তু যোগের সূত্র ছিল। এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করার জন্য দেখো A4 দুটা ডট আছে, তারপরে হলো B4, আমরা এই দুইটা ডট, এটা হচ্ছে প্লাস, আমরা এখানে চেঞ্জ করব, এই দুইটা ডট চেঞ্জ করব। এখানে মাউস ডাটা ক্লিক করব, দেখো আমাকে লাভাচ্ছে না, তার মানে ওটাকে এডিট করা যাবে। আমার ব্যাক স্পেস দিব, ওটা ওখানে উঠে যাবে। এখন এখানে দিব কি, দেখো আমার হচ্ছে কিবোর্ডে একটা মাইনাস আছে, প্লাসের উপরে মাইনাস আছে না? প্লাসের উপরে মাইনাস, এই মাইনাসে ক্লিক করব। মাইনাসে ক্লিক করার পরে দেখো কি হয়েছে, এখন এটা একটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এ কলামে যে 400 লিখছি, 400 এক রং লিখছে, তারপরে বি কলামে 200, এটা আর এক রং নিছে। তার মানে দুইটা, এখন বলছে দুইটা বিয়োগ হয়ে যাবে। আমি এখন ইন্টার প্রেস করব, ঠিক আছে? যোগফল ঠিক আছে তো নাকি? আচ্ছা, এরপরে আর একটা দেখাই 100, আর এটি কত দেখাবো? 20 দেখাই। এবারে অটো সাম যাবো আবার, এবার হচ্ছে সামে যাব। সামনে আসার পরে আমি এখানে যে ডট আছে এখানে উঠা দেবো। ডট ওঠাতে কী দেবো? আমি যেহেতু বিয়োগ করবো সেহেতু মাইনাস দেবো, ঠিক আছে? তারপরে ইন্টার দেবো, ঠিক আছে না? আচ্ছা, যোগ গেল বিয়োগ গেলে এবারে কি গুণ আর ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কিন্তু একটা আছে। আচ্ছা, এবারে আমরা কি দেখাবো? গুণ দেখাবো। গুণের জন্যে ছোট গুণ দেখায়, বড় গুণ দেখানো হয়তো বা 12, তারপরে লিখব হচ্ছে 10। কী করবো? এই দুইটা গুণ করব। গুণ করার জন্য একইভাবে অটোসামে যাবো, শুধু সূত্রটা চেঞ্জ করতে হবে, মাঝখানে যে এটা আসতে শুধু চেঞ্জ করতে হবে। এবারে A7 আর হলো B7 আছে, আমরা এখানে মাঝখানে চেঞ্জ করব। আচ্ছা, এক মিনিট যদি তোমরা তোমাদের কিবোর্ড লক্ষ্য করো, দেখো গুণ চিহ্ন কি কোথাও আছে? নাই। আচ্ছা, গুণ চিহ্ন কিন্তু কোথাও নাই, তাহলে গুণ দেওয়ার জন্য আমাদের স্টার আছে, কিন্তু একটা স্টার চিহ্ন আছে না? স্টার চিহ্ন ব্যবহার করবো, স্টার দিব। স্টার দেওয়ার পরে আমরা ইন্টার দিব। আসছে? হয়েছে না? হয়েছে। আর একটা দেখাই, 14 যোগ 10, তাই না? অটোসামে যাব। অটোসামে যাওয়ার পরে আমরা কি করব? মাঝখানে এটা কি দেবো? গুণ দিব। গুণ মানে স্টার, ঠিক আছে? স্টার, ইন্টার দিব। হয়ে গেছে না? আচ্ছা, এরপরে আমরা আসি কি? ভাগ কীভাবে করবো? আচ্ছা, 100 ভাগ হচ্ছে 5, এটা কীভাবে ভাগ করব? আচ্ছা, এখানে আসার জন্য আমরা অটোসামে যাব, সামে ক্লিক করব। সামে ক্লিক করার পরে হচ্ছে আমরা এবার ভাগ দেব। ভাগও কিন্তু আমাদের ইয়েতে নাই, তাই না? আছে কি নাই? আচ্ছা, ভাগ দেওয়ার জন্য এখানে অবলিক আছে না? 8-এর উপর অবলিক আছে, একটা অবলিকটা ব্যবহার করব। অবলিক ব্যবহার করে ইন্টার দেবো। দেখো আসছে না? 140 ভাগ 7, আমরা যাবো অটোসামে। আসার পরে এখানে মাঝখানে চেঞ্জ করবো, কি দেবো? অবলিক দেবো, ভাগ, দেন ইন্টার দেবো। এটা হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। এই টুলসগুলোর কাজ যখন আমরা ভিতরে যাব আস্তে আস্তে ডিটেলসে করতে হবে, এই জন্য আমি টুলসগুলো পরিচিতি করে দিলাম, ঠিক আছে? আমরা যখন পরবর্তী কাজ করতে যাব প্রত্যেকটা টুলসের ব্যবহার, প্রত্যেকটা টুলসের কী কাজ এই সম্পর্কে জানতে হবে। আমি যদি বলি যে তুমি হোমে যাও, সেখান থেকে অ্যালাইনমেন্ট গ্রুপে যাও, এমন তুমি অ্যালাইনমেন্ট গ্রুপ কোনটা আছে সেটা তুমি বুঝতে পারবে না, তাহলে তুমি তো কাজ করতে পারবে না। এই জন্যে এই গ্রুপ সম্পর্কে এগুলো যে বার আছে, যেগুলো আমি জানালাম, এগুলো সব সম্পর্কে ধারণা প্রথমে প্রয়োজন নেওয়া খুবই প্রয়োজন।
কাজের প্রয়োজনে, যাতে আমি পরবর্তীতে বললে তোমরা সঙ্গে সঙ্গে সেখানে যে কাজটা করতে পারো। আচ্ছা ঠিক আছে, আজকের এই ক্লাস এখানে আপাতত শেষ। আগামী ক্লাসে আবার সুন্দর সব দেখানো হবে।